Hi friends, welcome to our channel ইয়াসমিতা লাভার অফিসিয়াল। তো আজ আমরা এই চ্যানেলে একটা গল্প আপলোড করব, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের নাম শুধু তোমার হতে চাই। অরণ্য ও পাখি। সন্ধ্যার আকাশে তখন হালকা গোলাপি রং। কলেজের পেছনের সেই পুরনো বটগাছটার নিচে একা বসেছিল অরণ্য, হাতে তার গিটার। কিন্তু আজ সুর যেন কোথাও হারিয়ে গেছে। মনটা অদ্ভুত ভারী, কারণ আজ পাখি তাকে একটা কথা বলবে বলে ডেকেছে। পাখি নামের মতোই চঞ্চল, হাসিখুশি, প্রাণবন্ত। প্রথম দিন থেকেই অরণ্যের শান্ত জীবনে ঝড় তুলেছিল সে। বন্ধুত্ব দিয়ে শুরু, তারপর ধীরে ধীরে অজানা এক টান। কিন্তু সেই টানকে কেউই মুখে স্বীকার করেনি। পাখি এসে চুপচাপ অরণ্যের পাশে বসলো। কিছুক্ষণ নীরবতা, শুধু হালকা বাতাস আর পাতার শব্দ। অরণ্য, পাখির গলায় কাঁপন। হুম, তুমি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছো যে তাকে ছাড়া সবকিছু ফাঁকা লাগে? অরণ্য চমকে তাকালো। চোখে চোখ পড়তেই যেন সময় থেমে গেল। হয়তো, কিন্তু বলতে পারেনি। অরণ্য ধীরে বলল, পাখির চোখে জল চিকচিক করছে। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আমার মনে হয় আমি শুধু তোমার হতে চাই। কথাটা শুনে অরণ্যের বুকের ভেতর ঝড় উঠল। এতদিনের না বলা অনুভূতি হঠাৎ শব্দ খুঁজে পেল। পাখি, আমি ভেবেছিলাম তুমি আমাকে শুধু বন্ধু মনে করো, তাই সাহস করিনি। কিন্তু সত্যি বলতে, আমিও শুধু তোমাকেই চাই। পাখি হেসে উঠল, সেই পরিচিত মিষ্টি হাসি। তাহলে এতদিন আমরা দুজনেই বোকা ছিলাম? দুজনেই হেসে উঠল। চারপাশে যেন নতুন রং ছড়িয়ে পড়ল। কিন্তু সুখের মাঝে হঠাৎ ছায়া নেমে এলো। পাখির পরিবার তার জন্য অন্য শহরে পড়াশোনার ব্যবস্থা করেছে। খুব শীঘ্রই তাকে চলে যেতে হবে। অরণ্যের মন আবার অস্থির হয়ে উঠল। তুমি গেলে আমাদের কি হবে? পাখি তার হাত ধরে বলল, ভালোবাসা যদি সত্যি হয়, দূরত্ব কিছু করতে পারে না। আমি শুধু তোমার হতে চাই, আর সেই বিশ্বাস নিয়েই যাচ্ছি। তুমি কি অপেক্ষা করবে? অরণ্য দৃঢ় চোখে তাকালো। আমি অপেক্ষা করব, কারণ তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার স্বপ্ন। দিন গড়ালো, মাস কেটে গেল। দূরত্ব তাদের মাঝে এলেও সম্পর্কের উষ্ণতা কমলো না। ফোনে কথা, চিঠি, মাঝে মাঝে হঠাৎ দেখা, সব মিলিয়ে ভালোবাসা আরো গভীর হলো। বছর দুয়েক পর এক বর্ষার দুপুরে পাখি হঠাৎ ফিরে এলো। আমি আমার পড়াশোনা শেষ করেছি, সে বলল। অরণ্য অবাক, আনন্দে চোখ ভিজে উঠল। তাহলে এবার? পাখি মৃদু হেসে বলল, এবার সত্যিই শুধু তোমার হতে চাই, চিরদিনের জন্য। বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে অরণ্য পাখির হাত শক্ত করে ধরল। তাদের চোখে ছিল এতটাই প্রতিশ্রুতি, যতই ঝড় আসুক তারা একসাথে পথ চলবে। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু কাছে থাকার নয়, একে অপরের হয়ে থাকার নাম। ধন্যবাদ। এবার আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে।